আচ্ছা ভাই, আমরা কি যত দিন যাচ্ছে তত কি আস্তে আস্তে আমরা কি মানে অন্যের মানে পোষা কুকুরদের মতো বা পোষা প্রাণীদের মতো আমরা কি অন্যের গোলাম হয়ে যাচ্ছি? হ্যাঁ, একদম ঠিকই। মানে এখনকার সময় আমার মানে বন্ধু-বান্ধবীরা এরকমই যে প্রেম করছে। তো এমন প্রেমে এমন কিছু ইমোশনালি হয়তো কথা বলে দেয় কেউ, হয়তো সে কী করে তার সমস্ত কিছু ওখানে লুটিয়ে চলে আসে। মানে কি তার গোলাম হয়ে যাচ্ছে আল্টিমেটলি, যে একটু ইমোশনাল কথা বলে দিল, তাহলে হয়তো মানে প্রচুর ভালোবাসে বা প্রচুর করে, তখন তার সব কিছু লুটিয়ে ওখানে চলে আসে। এরকম বহু বহু কেস আছে। মানে যদি ইমোশনাল যদি মানে আমি কারোর সঙ্গে প্রেম করি বা কেউ আমাকে ভালোবাসে, সে ভালোবেসে হয়তো সে আমার কাছে ইমোশনালি সে বা আমার কাছে হয়তো প্রেজেন্ট করছে যে সে আমার প্রতি কতটা লয়ালিটি করছে, সেটা প্রেজেন্ট থেকে আমরা হয়তো তার প্রতি আমরা মানে সব কিছু লুটিয়ে দিই, তার প্রতি আমরাও আস্তে আস্তে লয়ালিটি দেখাতে শুরু করি। দেখাতে শুরু আচ্ছা, করে। সেটা যদি সত্যি হয় তাহলে আমাদের তো পেরেন্টসরা মানে যারা আমার ফ্যামিলিরা বলো, বলতে গেলে মা বাবা, আমাদের তো ছোটো থেকে আমাদের ভালো মন্দ সব কিছুই বোঝায় এবং আমাদের জন্য তারা কত দিনের পর দিন চোখের জলও ফেলেছে ছেলেটার ভালো মন্দর জন্য বা মেয়েটার ভালো ভবিষ্যতের কথা ভেবে, মেয়েটার কী হবে জীবনটা, মেয়েটা কিভাবে থাকবে, আমার মেয়েটাকে কীরকম বাড়িতে দেবো, কত কিছুর জন্য তারা হয়তো আমাদের কারণে তারা হয়তো চোখের জল ফেলেছে আমাদের কেবল আমাদের ভালোর কথা ভাবতে ভাবতে। আচ্ছা, যদি তাহলে সেটা হয় যে অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে সে যদি মানে তার ইমোশন থেকে যদি আমরা তার প্রতি ভেঙে পড়ি, তার একদম দাস হয়ে যাই, তাহলে আমরা যার সঙ্গে ছোট থেকে মানুষ হয়েছি, যার কাছে থেকে মানে শিখেছি পড়েছি, তারা যে আমাদের প্রতি কতটা ইমোশান, তারা যে আমাদের প্রতি কতটা লয়্যালটি দেখাচ্ছে, সেটা আমরা কেন বুঝি না? এটাই কি মানে আমরা দিন দিন কি আস্তে আস্তে কি অন্যের গোলাম হয়ে যাচ্ছি এভাবে, যে আমাকে ওই পোষা কুকুরের মতো আমাকে মানে রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটু খাইয়েছে পড়িয়েছে বলে আমি তার সবসময় পা চাটতে থাকবো, তার সবসময় আশেপাশে সবসময় ন্যাচ হলিয়ে ঘুরতে থাকবো, সে মারুক পিটুক যাই পড়ুক তার পায়ের তলায় পড়ে থাকবো, কারণ সে আমাকে একদিন খেতে দিয়েছিল, এটাই ভেবে। তাহলে যারা আমাদেরকে দিনের পর দিন খাইয়েছে, যারা দিনের পর দিন আমাদের জন্য কষ্ট ফিল করেছে, চোখের জল ফেলছে এখনও অবধি, তাদের জন্য আমরা কি করছি, তাদের প্রতি আমরা কেন গোলাম হতে পারছি না? ওটাই তো, যে মানুষ এখনকার সময়ে মানুষ কিন্তু সবাই এই জিনিসটা কিন্তু বোঝে না। হ্যাঁ, মানে কেউ একটু ভালোবেসে একটু ইমোশনালি কিছু কথা বলে দিয়েছে, মানুষ তার গোলাম হয়ে যায়। এটা কিন্তু সবাইকে বোঝা উচিত, যে শুধুমাত্র ইমোশনাল কথা বলে দিয়েছে বলে বা একটুখানি ভালোবাসার দেখিয়ে দিয়েছে বলে যে আমি তার উপরে পুরোপুরি সব কিছুই আমার লুটিয়ে চলে আসবো, সব কিছু লুটিয়ে মানে নিজেকে মানে তার কাছে অর্পণ করে দেবো নিজেকে। দেখো, আমি এখানে বলতে চাইছি একটা কথা, যে আমাদেরকে না এইসব কিছু কিছু মোহ মায়া থেকে না বেরিয়ে আসতে হবে যদি জীবনে আমরা কিছু করতে চাই। আচ্ছা, এই যে প্রেম ভালোবাসা, আচ্ছা দেখো, আজকে আমরা হয়তো একটা ছেলেকে পেয়ে বা একটা মেয়েকে পেয়ে আমরা হয়তো তার প্রতি ভেঙে পড়ছি বা পড়ছি, আলটিমেটলি এটা একটু তো ঘুরে দেখো যে আমরাও তো আমাদের বাবা মার প্রতি সেই ভালোবাসা, আমাদের সেই ফিল ছিল, সব কিছুই ছিল, কিন্তু আস্তে আস্তে যদি তাদের সময়ের সাথে সাথে তাদেরকে যদি আমরা তাদের সেই ভালোবাসা ভুলে যেতে পারি, তাদের সেই চোখের জলকে যদি ভুলে যেতে পারি, তাহলে আমরা ওদেরকে কেন ভুলবো না? আর তাহলে ভবিষ্যতে যদি আমাদের ভোলারই থাকে, তাহলে কেন বলতে পারছি না? আরে ভালোবাসি, আমি তোমাকে রেসপেক্ট করি, তার মানে এটা নয় আমি তোমার গোলাম হয়ে গেছি, আমি তোমার গোলাম হয়ে থাকবো। তুমি আমাকে মারো পিটো যা করো, সেই একবার ভালোবেসেছিলে বা একবার তোমার সেই ভালোবাসার ফিলিংটা দেখেছি মনে, তার মানে এটা নয় তোমার প্রতি আমি সারা সব সময় সব কিছুই অর্পণ করে দিই, আমি সব কিছু পোস্টপোন করে দুঃখ কষ্ট ভুলে সব সব তোমার কাছেই অর্পণ দিয়ে তোমার পায়ের তলায় পড়ে থাকবো। আরে না, যখন তুমি যখন বলছো এই কথা যে একবার ভালোবেসেছিল তারপরে মানে কম্প্রোমাইজ চলে আসে এখন এই ব্যাপারটায়, দেখো একটা মানে কখন কম্প্রোমাইজ হয়, যখন সম্পর্কটা মানে সারা জীবনে একসাথে থাকার না হয়, তখনই কিন্তু কম্প্রোমাইজটা চলে। কারণ কি, আজ না হলে কাল আপনাদের মধ্যে ঝামেলা লাগবেই, প্রবলেম ক্রিয়েট হবে একদম। কারণ এগুলো তো হওয়ারই জিনিস, এগুলো সবসময় হওয়ারই জিনিস। সারা জীবন কেউ নিজের ইচ্ছের বিরুদ্ধে পা রেখে চলতে পারে না,
যে সারা জীবন আমি কারোর মানে ইচ্ছের নিজের নিজের মানে ইচ্ছের বিরুদ্ধে নিজেকে কখনো কারোর মধ্যে ধরা বাঁধা করে কখনো রাখতে যাবে না। রাখতে যাবেন না বা রাখতে পারবেন না। এটা জীবনটা অ্যাকচুয়ালি আমাদের জীবনটা কিন্তু আমরা কাটাতে আসিনি, কুকুরদের মতো আমরা কিন্তু কারোর কাছে গলায় বেড়ি পরে কাটাতে আসিনি। আমরা কিন্তু এই জীবনটা কিন্তু যাপন করতে এসেছি। আর শুধু নিজে যাপন নয়, অন্যদেরকে জীবন যাপন কিভাবে করতে হয় সেই রাস্তাও দেখাতে এসেছি। একদম। তাহলে আজকে আমরা কোথাও না কোথাও যদি এইভাবেই আমরা নিজেদের গলায় যদি বেড়ি পরে নিজেরা যদি এইভাবেই নিজেদের জীবনটাকে থামিয়ে দিই, গোলাম করে রাখি, আমরা ভবিষ্যৎকে কী মেসেজ দেবো? আমাদের সন্তানদেরকে আমরা কী মেসেজ দেবো? কী ফিল করাবো? কী বোঝাবো? আমাদের জীবনের স্টোরি কী থাকবে? যে যাকে ভালোবাসো, এমন ভালোবাসো সে যতই কষ্ট দিক, যতই মারুক, যতই পিটুক, সেইখানেই পড়ে থাকতে হবে। আমাদের জীবনটা, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, মা বাবা বিয়ে দিয়েছে কী করবো, এখানেই পড়ে থাকতে হবে। ওটা নয়, ওটা কখনোই নয়। যে তোমাকে মা বাবা বিয়ে দিয়েছে মানে এটা নয় যে তোমাকে অন্যের বাড়ি গোলাম করে পাঠিয়ে দিয়েছে, বা কোনো মা বাবার এইরকম চিন্তা ভাবনা নেই যে তোমাকে অন্যের বাড়ির গোলাম করার জন্য তারা পুষে পুষে তোমাকে খাইয়ে দাওয়ে এরকমই গোলাম তৈরি করছে তার বাড়িতে, যে অন্যের বাড়িতে গোলামি করাবে বলে। এটা নয় কিন্তু। নিজেকে একটু প্রায়োরিটি দাও, নিজেকে একটু সম্মান দাও, নিজেকে নয়তো নিজের মা বাবার কথা একটু ভাবো। কিন্তু তোমার মা বাবা হয়তো তোমাদেরকে কিছু বলতে পারে না, সেই পরিস্থিতি যে মেয়েটাকে বিয়ে দিয়েছি এখন সেই খুব কঠিন পরিস্থিতিতে আছে, কিন্তু তারাও ভিতরে নিজেদেরকে কষছে যে আমরা যদি ভাগ্যিস আমরা যদি একটু আগে বুঝতে পারতাম ফ্যামিলিটা এরকম, তাহলে মেয়েটাকে দিতাম না। কিন্তু এখন কোথাও না কোথাও সে তোমাকে বলতে পারে না, বাবা মারা তোমাকে বোঝাতে পারে না, বলতে যেতে পারে না, কারণ তারা তাদের ভুলটা মানে তোমার যে বিয়ে থা হয়েছে বা বিয়ে দিয়েছে, তো এগুলোকে নিয়ে তারা নিজেদেরকে দোষী মনে করে, এই কারণে তোমার কাছে বলতে পারে না। কিন্তু তুমি যে জায়গায়, তুমি তো মানে একদম ফিল্ডে আছো, তুমি তো সেই প্রবলেমটা ফেস করছো, তোমাকে সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে হবে। গোলাম হয়ে থেকে গেলে হবে না কিন্তু। নিজে তো চোখের জল ফেলবে, তোমার পিঁড়ির পর পিঁড়ি চোখের জল ফেলতে হবে এরকম এতে। এটা এই যে রিলেশানে যাওয়া বা এই যে কারোর প্রতি একদম এরকম কারোর উপরে ভরসা করে একদম তার দাস হয়ে থেকে যাওয়া, এগুলো শুধু আমরা মানে নিজেকে অর্পণ করছি না, আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে অর্পণ করে দিচ্ছি। একদম। এর জন্য বলবো, যদি নিজেকে অর্পণ করতে হয় না, এমন জায়গায় অর্পণ করো যেন নিজের মূল্য থাকে। দেখো, মেয়েদেরকে ফুলের সঙ্গে তুলনা করা হয়, তাই সেই ফুলটা কমসে কম নিজেদেরকে এমনই করো যে সেই ফুলটা যেন মানে দেবতার পায়ের তলায়, মানে দেবতার এতে যেন লাগে, রাক্ষসের এতে যেন না। রাক্ষসের কাছে নিজেকে অর্পণ করো না, যদি অর্পণ করতে হয় দেবতার কাছে অর্পণ করো। আমার এই কথাগুলো কীভাবে নিচ্ছ আমি জানি না, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো মানে রিয়েলাইজ করছি একে অপরকে দেখে আজকে আমরা, যে অ্যাকচুয়ালি মানুষ আস্তে আস্তে কীভাবে অন্যের প্রতি গোলাম হয়ে যাচ্ছে, কীভাবে নিজেকে অন্যের প্রতি অর্পণ করে দিচ্ছে। আরে ঠিক আছে, আমাদের মেলামেশা অনেক ছিল বা অনেক মেলামেশা হয়েছে, হয়েছে, সেখানে হয়তো অনেক প্রতিশ্রুতি হয়েছে, অনেক কথা নেওয়া হয়েছে, কিন্তু তার মানে এটা তো নয় যে ভুলগুলোকে বারে বারে অ্যাকসেপ্ট করে যাওয়া। আমরা আমাদের নিজের মানে বাবা মাকে, নিজের ফ্যামিলিকে ছোটো ছোটো ভুলগুলোকে আমরা সহ্য করতে পারি না, বাড়ির থেকে রাগ করে বেরিয়ে চলে আসি। আর কোথাকার কে তার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাকে আমরা কী এমন কথা দিয়ে ফেলেছি যেখানটা আমাদের জীবনটা অর্পণ করে দিতে হবে। এই কারণে বলবো যে নিজেকে গোলাম করার থেকে না, বরং একা বাঁচুন এবং নিজেকে একটু আজাদভাবে রাখার চেষ্টা করুন। আর কিচ্ছু বলার নেই আপনাদের কাছে, এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে হয় কীভাবে রাস্তা দেখিয়ে দিন, যে বাঁচবি তো এইভাবে বাঁচ। দিন মরে বাঁচার থেকে না একদিন মরে যাওয়া অনেক ভালো। আমি একটা বহু আগে একটা মানে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম যে যদি বাঁচতেই হয় এমনভাবে বাঁচো যেন কখনো তোমাকে মরতে না হয়, আর যদি মরে যেতে হয় না, দিন মরার থেকে একদিন এমনভাবে মরে যাও যেন কখনো তুমি বেঁচেই ছিলে না। একদম। যারা এই রকম সিচুয়েশনগুলো ফেস করছেন তাদের কাছে একটাই মেসেজ দিতে চাইবো শুধুমাত্র, যে এই সব প্রবলেমগুলোকে নিজের
মানে যে কর্তব্য বা নিজের ওপরে নেওয়ার জন্যে বা প্রতিশ্রুতি নেভানোর জন্য যদি আপনি মানে এগুলোকে পালন করে থাকেন, তাহলে এগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে নিজের একটা রাইট ওয়েতে যাওয়ার চেষ্টা করুন। একদম। আর সারা সারা জীবন এরকম কম্প্রোমাইজ করে করে চলতে আপনি কখনোই পারবেন না। কখনোই পারবেন না। দেখুন আগেকার আমরা আমরা অন্যদেরকে বলি না সে হ্যাবলা ক্যাবলা সে এ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেরাই সব থেকে বড় হ্যাবলা ক্যাবলা, জানেন তো। আমরা হয়তো কিছু না কিছু জায়গায় তো চালাক চতুর মনে করি নিজেদেরকে, কিন্তু আবার কিছু না কিছু জায়গায় এমন আমরা নিজেদেরকে বোকা বানিয়ে ফেলি যে আমরা জানতে শুনতেও কিছু করতে পারি না। হ্যাঁ, কেন? কথা দিয়ে ফেলেছি, প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি। আরে এই কথাটা তো দেওয়া হয়নি, যে তুমি সারা জীবন আমাকে যেরকম মারবে, যেরকম পিটবে, যেরকম যেমন খুশি আমার সাথে ব্যবহার করবে, তারপরেও আমি তোমার কাছে সারা জীবন লেগে থাকবো, সারা জীবন তোমার সাথে সাথে থাকবো। এগুলো কোনো কথার মধ্যে পড়ে না। এগুলো কথা দেওয়ার কি আছে? এইসব কথা দেওয়াও যায় না কাউকে কোনোদিনও, আর কেউ কেউ চাইবেও না মন থেকে যে আমি এরকম একটা সিচুয়েশনে থাকি। কিন্তু দেখো, আমরা কোথাও না খারাপ পরিস্থিতি দেখেও আমরা পড়ে থাকি। অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা নিজেরা পড়ে থাকি না, অ্যাকচুয়ালি আমরা সমাজের চোখে ভালো হওয়ার জন্য আমরা সেই কঠিন পরিস্থিতিগুলো গোলাম হয়ে পড়ে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মন, সত্যি কথা, তোমার মধ্যেও মন আছে, তুমিও কঠিন পরিস্থিতির মধ্যে আছো, অ্যাকচুয়ালি কিন্তু মন কখনো সেই জায়গায় থাকতে চায় না। তাহলে যে জায়গায় মন থাকতে চায় না সেই জায়গায় সমাজকে আমার দেখিয়ে কি লাভ বলো তো? কি লাভ? এই কারণেই তো আমি একদিন দুঃখ কষ্ট পেয়ে না খেয়ে যদি শুয়েও থাকি, সমাজ আমাকে জিজ্ঞাসা করতে আসবে না। রাস্তায় বেরোলে হয়তো জিজ্ঞাসা করবে যে এতদিন কোথায় ছিলি, কিন্তু এতদিন যে বাড়িতে কুড়ে মরছিলাম, কুড়ে মরছো তুমি, এটা কিন্তু কেউ তোমার বাড়িতে এসে খোঁজ নিতে আসবে না। একদম। সমাজ এটাই কখনো তোমার ভালোর সময়ে, মানে তোমার মন্দির সময় কিন্তু কখনো সমাজ থাকে না, জানো কি? আর তুমি তোমার ভালোর সময় কিন্তু সমাজ তোমার পাশে আসে। আরেকটা কথা বলি, যে প্রতিশ্রুতি কথা, অ্যাকচুয়াল প্রতিশ্রুতি সেই জায়গায় দেওয়া হয়, প্রতিশ্রুতিটা হচ্ছে ভদ্রতার একটা লক্ষণ মানুষের। যেখানে ভদ্রতা মিশে থাকে সেখানে প্রতিশ্রুতি, কথা দাও, কথা নেভাও, সেখানে এই জিনিসগুলো চলে। যেখানে কথা দেওয়ার বা কথা রাখার মতো সেই সিচুয়েশানটা না থাকে, সেখানে কথা দেওয়ার কি আছে? আর একটা কথা বলি, অ্যাকচুয়াল শপথ করা হয় কিছু, জানো তো? শপথ অ্যাকচুয়াল করা হয় শপথ ভাঙার জন্য, শপথ রাখার জন্য নয়। কারণ আমরা যদি কাউকে ভালো রাখবো, তার সঙ্গে ভালোভাবে জীবনযাপন করবো, এটা কথা দিতে হয় না, এটা আমাদের মনের থেকে মনে স্থির হয়ে যায় অটোমেটিক। কথা দিয়ে নিজের মনকে এইভাবে ক্রিয়েট করা সম্ভব হয় না যে আমি ওর প্রতি লয়ালিটি দেখাবো। এমন কোনো নেই কথার মধ্যে, এমন কোনো নেই, কিন্তু জাদু নেই। কথা রাখলি না। এইসব কথার এতে এসে সমাজের কথা ভেবে, নিজেদেরকে মহান বানানোর কথা ভেবে, বা কেউ যদি ইমোশনালি এরকম মানে কারোর উপরে জড়িয়ে ইমোশনালিভাবে তার সব কিছু লুটিয়ে এই রকম যদি কোনো সিচুয়েশনে আসেন, তাহলে বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আসুন, রাইট ওয়েতে চলার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে, এইরকম রিলেশানকে আমি মানে তুচ্ছ বা কোনো পড়ুয়া মনে করি না। যে রিলেশানে থাকাকালীন আমাকে চোখের জল ফেলতে হয় সেই রিলেশানটাকে নিভানোর জন্য, ওই রিলেশানের কিসের মূল্য? একদম একদম। একটা রিলেশান হয় ভালো থাকা, ভালো রাখার জন্য, ভালোভাবে পথ চলার জন্য, একে অপরের সাথে পথ চলার জন্য ভালোভাবে। কিন্তু সেখানে যদি সেই রিলেশানটা নিভাতে চোখের জল দিয়ে করতে হয়, জল পেয়ে করতে হয় সেই জায়গায় রিলেশানটা নেওয়ানোর জন্য, ওই রিলেশানের কোনো মূল্য নেই, ওটা রিলেশান নয় অ্যাকচুয়ালি। একদম একদম। আর এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে এখনকার সময়ে বহু রিলেশান এরকম আছে না, যাদের রিলেশনের মধ্যে কোনো রকমভাবে আন্ডারস্ট্যান্ডিং নেই ঠিকঠাক, তারা শান্তি করে এখন হয়তো থাকতে পারে না, বা এরকম বহু মানুষ আছে যারা দিনের পর দিন চোখের জল ফেলে যায়, হয়তো কোথাও না কোথাও সমাজের কথা ভেবে, কোথাও না কোথাও নিজেকে মহান জায়গায় দেখানোর জন্য মানুষ কিন্তু ওই রিলেশনে জড়িয়ে থাকে। তো এটাই বলবো যে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, আপনি সব কিছু বোঝেন। আশা করবো নিজেদের জীবন নিজেদের ভাবেই চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, নিজে বুঝে, নিজে ভেবে চিন্তা করে, এবং ওই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সমাজে মহান হওয়ার জন্য নিজের মনকে কষ্ট দেওয়ার দরকার নেই। না হলে একদিন একটা গান গাইবে, না হলে ভালোবেসে যে পেয়েছি আঘাত, সেই আঘাতে হৃদয় কান্দে আর, হৃদয় কান্দে আর, হৃদয় কান্দে আর।
এইরকমই তখন একরকমই মানে স্যাড সং মানে সিঙ্গার হয়ে যাবে। এর জন্য বলবো সমস্ত বাধা মানে সমস্ত এই যে বেড়ি বা সমস্ত এই যে মানে কথা দেওয়া কথা নেওয়া এইসব জায়গা থেকে বেরিয়ে আসুন, প্রতিশ্রুতি এইসব জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন। আরে যে সিচুয়েশনে আছেন সেই আমার সিচুয়েশনকে কথা নিয়ে লড়ার হচ্ছে চেষ্টা করুন। আমার কথা হচ্ছে যদি গুড রিলেশান থাকে বা সেই সেই রিলেশানের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেই রিলেশানে কোনো দিন কথা দেওয়ার কোনো দিন প্রসঙ্গ মানে কোনো এইসব জিনিসগুলো ওঠেই না যে কথা দাও আমাকে, আমার সঙ্গে তুমি সারা জীবন থাকবে। তো কেন তুমি বিশাল বড় তাহলে জোর চোর বা বিশাল বড় খচ্চর আছো, এই কারণে তুমি অন্যের বাড়ির মেয়ের থেকে কথা নিয়ে নিচ্ছ? আমার সঙ্গে সারা জীবন থাকবে তো পিয়া? হ্যাঁ, আমার সঙ্গে দিন কাটাব সারা জীবন, যত কষ্টই থাকুক না কেন আমরা একসঙ্গেই থাকবো। হ্যাঁ, কথা দাও, কথা দাও, এই হাত তুমি আর ছাড়ো। আরে যে তোমাকে ভালোবাসবে না সে তোমাকে এটাই কথা দেবে যে দেখো আমি তোমাকে ভালোবাসি, কেবল তোমাকে ভালো রাখার জন্য ভালোবাসি। আর যেদিন আমি মনে করবো যে আমি তোমাকে ভালো রাখতে পারবো না, সেদিন কিন্তু আমি নিজেই তোমার সেই পথটা তৈরি করে দেবো। আমি কখনোই আমার কাছে রেখে তোমাকে আমি দুঃখে কষ্ট দেখতে পারবো না। এটাই হচ্ছে কথা দেওয়া। কথা দেওয়া এটা নয় প্রেম ভালোবাসায় যে তুমি আমার জীবনে থেকে যাও, যত কষ্ট হোক যেরকম থাকি না, আমরা সে ভাত ডাল যা খাই, ভাত ফেনা ভাত যা খাই, আমরা দুজনেই শেয়ার করে খাবো। হ্যাঁ, ওই একটা দুবেলা না খেতে পাই একবেলা খাবো, ওইগুলো কম্প্রোমাইজ, ওগুলো ভালোবাসা নয় বাবু। ওগুলো মানে স্বার্থ, ওগুলো তোমাকে পাওয়ার স্বার্থ। একটা কমেডি ভিডিও দেখেছিলাম, এখানে অ্যাড করে দিলাম একটুখানি, টাইম অবশ্য বেশি লস হয়ে যাচ্ছে। তো রিলস ভিডিও একটা, যে তোমাকে আমি মানে কখনো ভুলতে পারবো না, তুমি আমার কাছে সারা জীবন থাকবে। তুমি বলবে আমি যেরকম থাকবো তুমি সেরকমই থাকবে? বলছে হ্যাঁ, আমি সারা জীবন পিড়ি খেয়ে থেকে যাবো, তুমি পারবে থাকতে? এরকম একটা ব্যাপার যে মানে এইরকম অন্ধ মানে আমার কথা হচ্ছে এরকম আবেগে ভেসে যেও না, আবেগে ভেসে যেও না। যে মানুষগুলো অ্যাকচুয়ালি তোমার জন্য রিয়েলিটি মানে যারা অ্যাকচুয়ালি তোমার জন্য তারা কষ্ট মেহনতি করছে, যে অ্যাকচুয়ালি তোমার ফ্যামিলি যেভাবে তোমার প্রতি রোল প্লে করছে, তাদের কথা ভুলে গিয়ে তুমি অন্যের বাড়ির কোনো ছেলের কথা শুনে বা অন্যের বাড়ির কোনো মেয়ের কথা ভেবে, অ্যাকচুয়াল মেয়ের কথা নয়, অ্যাকচুয়াল ছেলেদের কথা ভেবেই মেয়েরা বেশি ফাঁসে। তো এগুলো না করে মানে তাদের কাছে এইভাবে তাদের কাছে না ভেঙে গিয়ে বা তাদের কাছে নিজেদেরকে না অর্পণ করে, বরং নিজের ফ্যামিলির কথাটা একটু ভাবো, নিজের বাবা মাকে একটু প্রায়োরিটি দাও। প্রতিশ্রুতি যদি দিতেই হয় নিজের বাবা মাকে প্রতিশ্রুতি দিও। আচ্ছা, এইখানে আরেকটা কথা আমার ডাউট হচ্ছে কি, যে একটা মেয়ের এইসব প্রতিশ্রুতির মধ্যে যখন চলে আসে, কোনো মেয়ে হয়তো এরকম ভাবে যে আমি কোনো রকমভাবে তার সাথে ফিজিক্যাল কানেকশন আমার হয়ে গেছে, হ্যাঁ, সেই কারণে আমি ছেড়ে আসতে পারছি না, বা এরকম যে রিলেশনগুলো, তো সেই মতো অবস্থায় কি এগুলো কিন্তু মানে যে বিশাল বড় একটা ম্যাটার। হ্যাঁ, আমি মানে এইগুলো হয়ে গেলে যে আমি ছেড়ে আসতে পারবো না, বিধির বিধান আমাকে বন্ধনে বেঁধে ফেলেছে। এগুলো কিন্তু আমাদের আজকে এই ইন্ডিয়াতে এগুলো আমাদের একটা মানে স্ট্রং আছে বলে, আমাদের যে কালচারটা স্ট্রং বলে কিন্তু আমরা এগুলোকে, যেহেতু পূর্বপুরুষ মেনে এসেছে সেই কারণে কিন্তু আমরা এগুলো চোখে দেখছি। আমরা তাহলে কি এই কারণে আমাদের কালচারটা স্ট্রং হয়ে আছে বলে এই কারণে যে আমরা হয়তো ভুল করে ফেলেছি বিয়ের আগে একে অপরের সঙ্গে ইন্টিমেট হয়ে, তো আমরা এই তাহলে একে অপরকে স্বামী বলে একসেপ্ট করে নিতে হবে, ওকে আমার স্বামী বলে একসেপ্ট করে নিলাম, তাহলে এটা আমার মহাপাপ হবে না। একদম, এই কথাগুলো আপনি রিয়ালিটিতে ভাবুন, এখন জীবনে এই জিনিসগুলো জীবনে ফেলে ভাবুন। তাহলে একটা পশুর ক্ষেত্রে কি হয়, বা আমাদের ইন্ডিয়ার বাইরে যে সমস্ত দেশগুলোতে আছে, একটা পশু কিন্তু কখনোই কিন্তু ওগুলো ম্যাটার করে না, যে কার সাথে কি, ওগুলো কিন্তু ম্যাটার করে না, কিন্তু তারা সিচুয়েশনের সাথে চলে। এরকম আমাদের বিদেশ অনেক। কিন্তু জানো না, তোমাকে একটা কথা বলি, যখন বলছো, কিন্তু এই জায়গায় ছেলেরা এত দুশ্চরিত্রর হয়। এক তো নিজেদের ফিলিংস বুঝিয়ে মেয়েদের সব কিছু শোষণ করে, উল্টে শোষণ করে নেওয়ার পর মেয়েদেরকে বলে যে দেখো আমি ওইসবের প্রতি না এত লালসা নই, কারণ ওইসবের প্রতি যদি লালসা হতাম তাহলে এখন বাজারে টাকা পয়সা দিয়েও ওইসব সুখ পাওয়া যায়, আমি তোমার প্রতি করতাম না, আমি তোমার সঙ্গে ভালোবেসে করেছি। আরে যাকে ভালোবাসা যায় তাকে শোষণ করা যায় কোনো দিন? গাধা কোথাকার, এইসব কথাবার্তা কারা বলে? তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে ইন্টিমেট করে বলেছি, ওটা ভালোবাসা? যে তোমাকে ভালোবাসবে না সে তোমাকে কোনোদিন শোষণ করার জন্য কোনোদিন ভাববে না, কোনোদিন ভাববে না। সে তার সঙ্গে রিলেশনটা অ্যাকচুয়ালি সে কী মেনটেন করবে জানেন? বাড়িতে থাকবেন তো স্ত্রীর মতো, রাস্তায় যাবেন তো মা বা বোনের মতো, লোকের সমাজের সামনে থাকবেন তো সমাজের চোখে সে তোমাকে হয়তো একটা মায়ের মায়ের পরিচয় নয়, প্রায়োরিটি এমন একটা ফিল করাবে তোমাকে, যে আমার স্ত্রী নয়, একজন মানুষ, যে আমার জীবনে সাকসেস বা আমার জীবনে সব কিছুই মানে কারণে
মানে তোমাকে এমনভাবে প্রেজেন্ট করবে। একদম একদম। আর একটা একদম মদ্য কথা এবং খোলা কথা, যারা এইরকম ভেবে রেখেছেন যে আমার সাথে সেক্সুয়াল কিছু হয়ে গেছে, কিছু ইমোশনাল সিচুয়েশনে পড়ে সমাজের চোখে মহান হওয়ার জন্য যদি আপনি এসব কাজগুলো করছেন, তাহলে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনার যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। আর হ্যাঁ, যদি আপনার আশেপাশের মানুষজন এরকম একটা সিচুয়েশন ফেস করছে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অবশ্যই তাকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। কিন্তু অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা, কিন্তু শুধু ভিডিওটা থেকে তারা মেসেজ পাবে না, অবশ্যই আপনি যেহেতু তার সামনে আছেন, আপনিও আপনার জীবনের রিয়েলিটি দিয়ে আপনিও তাকে মেসেজ প্রদান করুন যে জীবনে এইভাবেই বাঁচতে হবে, কারোর কাছে গোলাম হয়ে নয়। আমরা গোলাম হওয়ার জন্য আসিনি এখানে। নিজের বাবা মায়ের কাছে যদি আমরা গোলাম যদি নিজেদেরকে নিজেরা অর্পণ না করতে পারলাম, অন্যের কাছে কেন অর্পণ করতে যাব? একদম একদম। আর এই সত্যিকারে যদি আমাদের ভালোবাসা পাওয়ার অধিকার থাকে কারণ না, সেটা হচ্ছে আমাদের বাবা মার, তারপরে হচ্ছে স্ত্রী বা তারপরে হচ্ছে স্বামীর। কিন্তু সেই স্বামীটা যদি স্বামীর মতো হয়, তবেই সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য হবে। একদম। আমার সঙ্গে তার সঙ্গে বিয়েই হলো না, তার সঙ্গে আমি এত ভেঙে পড়ছি। আমি তাকে কথা দিয়েছিলাম, আরে কথা দিয়েছিলাম, সেও তো তোমার কথা নিয়ে তোমার সঙ্গে তো অনেক খেলা খেলেছে, তাহলে সেগুলো দেখছো না? মানুষ তো বুঝতে পারছো যে দিন দিন এইভাবেই ভাবতে ভাবতে তোমরা আস্তে আস্তে অন্যের গোলাম হয়ে যাচ্ছ, এমন একটা গোলাম হয়ে যাচ্ছ, সে আস্তে আস্তে তোমার গায়ে হাত বুলাচ্ছে, গায়ে হাত বুলাতে বুলাতে আস্তে আস্তে তোমার গলায় বেড়িটা কীভাবে পরাচ্ছে তুমি বুঝতে পারছো না? সেই বেড়িটা আর সে জীবনেও খুলবে না, সত্যি। চাইলেও সেই বেড়ি খুলে তুমি বেরোতেও পারবে না। তাই সময় থাকতে থাকতে বেরিয়ে আসুন, নাহলে জীবনে মহা বড় ভুল করবে বন্ধু, মহা বড় ভুল করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আপনাদের জীবনে এইরকম পরিস্থিতি আপনারা যদি কেউ ফেস করে থাকেন, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কে কোন প্রবলেমের থেকে ফেস করছেন অবশ্যই সেটাও জানাবেন, কারণ সেটা আমাদের জন্য নয়, অবশ্যই আপনারা একে অপরের জন্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ একে অপরের মতামত দেখি বা কমেন্ট পড়েই কিন্তু অন্যরাও অনুপ্রাণিত হবে আপনার কমেন্ট পড়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ।